বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিবসকে যারা বিশ্বাস করে তারাই মসজিদ আবাদ করে। তাহলে মসজিদ আবাদ কারা কারা করে? এক নম্বর, যাদের ভিতরে ঈমান আছে তারাই মসজিদে যায়। মসজিদে কারা যায়? যাদের ঈমান আছে তারাই মসজিদে যায়। দুই নম্বর, যারা কিয়ামতকে বিশ্বাস করে তারা মসজিদে যায়। তিন নম্বরে ওয়া আকামাস সালাহ, ওই সমস্ত ব্যক্তিগণ মসজিদকে আবাদ করে যারা নামাজ কায়েম করে, সমাজের মধ্যে যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার অর্থ নামাজ নিজেও পড়ে, নিজের এলাকার মানুষকেও পড়ার জন্য বলে, নিজেও পড়ে, নিজের সন্তানদেরকেও পড়ার জন্য বলে, নিজেও পড়ে, নিজের ঘরের যত সদস্য আছে সব সদস্যদেরকে নামাজ পড়ার জন্য তাকিদ দিয়ে থাকেন। আমাদের এখানে অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে, কিন্তু ঘরের সন্তান নামাজ পড়ে না, খবর নাই। হুজুর, আমার সন্তান রাত্রে ঘুমাইছে রাত 12টায়, এখন যদি সকালে ডাকে দিই, সকালে ঘুম থেকে যদি জাগ্রত করে দিই, তাহলে তার শরীর নষ্ট হয়ে যাবে। আমি তাদেরকে বলতে চাই, ভাই, যদি ঘরের মধ্যে আগুন ধরে, এখন ঘরের মধ্যে আগুন ধরছে, সবগুলো জলে ছাই হয়ে যাবে, কিছু থাকবে না। এই সময় আপনার সন্তান তো 2টা বাজে ঘুমাইছে, আপনি সন্তানকে ডেকে দিবেন? অবশ্যই ডেকে দিবেন না? না হয়তো জলে মরে যাবে, ছাই হয়ে যাবে। ঘরের মধ্যে আগুন ধরলে সন্তান মরে যাওয়ার ভয়ে যেইভাবে সন্তানকে ডেকে দিতে হয়, জাগ্রত করে দিতে হয়, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন আরো অনেক বেশি। তাই সন্তান যতটা বাদে ঘুমাক না কেন, যদি ফজরের আজান দেয় সন্তানকে ডেকে দিতে হবে। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যেইভাবে সন্তানকে ডেকে দেওয়া দরকার, তেমনি ভাবে জাহান্নামের আগুনের চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি শক্ত, আরো কোটি গুণ বেশি। অতএব জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সন্তানকে ডেকে দিতে হয়। আমরা সন্তানকে এইরকম আগুনে জ্বলতে দেব? আমার সামনে আমার সন্তান আগুনে জ্বলে যাবে অথবা পুকুরে ডুবে মরে যাবে, আমরা সহ্য করব? তাহলে জাহান্নামের আগুনের দিকে যে উনি যাচ্ছে, আমরা কেন সহ্য করি? অবশ্যই আমাদের বিশ্বাস নাই কার উপর? কিয়ামতের দিবসের উপর। জাহান্নামের বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকে তাহলে দুনিয়ার আগুনে জ্বলতে দিই না, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুত কেন রাখি? অতএব ওয়া আকামাস সালাতা, মসজিদ আবাদ করে কারা? যারা নামাজ কায়েম করে তারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো মসজিদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। ওই ইবাদত আদায় করার স্থান হলো মসজিদ। এই মসজিদগুলো আল্লাহর নবী বলেন দুনিয়ার জগতের মধ্যে আল্লাহর ঘর। দুনিয়ার জগতের মধ্যে ইন্না বুয়ুতাল্লাহি ফিল আরদি মাসাজিদুহা, আল্লাহর ঘর হলো দুনিয়ার জগতের মধ্যে মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে আল্লাহর ঘর যদি দেখতে চান তাহলে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। দুনিয়ার মধ্যে যদি বেহেশতের কোনো বাগান দেখতে হয়, আমার মনে চাচ্ছে আমি কোনো বেহেশতের বাগানে ঘোরাফেরা করব, বেহেশতের বাগানে যাব, বেহেশতের বাগান দেখব, তাহলে ওই ব্যক্তির প্রয়োজন, ওই ব্যক্তির জন্য দরকার মসজিদে গমন করা। বেহেশতের বাগানে যেতে হলে কোথায় যেতে হবে? বেহেশতের পরিবেশ দেখতে হলে তাহলে মসজিদে যেতে হবে। কারণ মসজিদ হলো একমাত্র দুনিয়ার জগতের মধ্যে বেহেশতের বাগান, আর মসজিদ হলো দুনিয়ার জগতের মধ্যে একমাত্র আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। মসজিদ সর্বপ্রথম ঘর, আবার মসজিদ সর্বশেষ ঘর। মসজিদ সর্বপ্রথম ঘর, আবার মসজিদ কি? সর্বশেষ ঘর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন
ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ইন্না আউওয়ালা বাইতিন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর যেই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করিয়েছেন, ফেরেশতার পরে হযরত আদমের দ্বারাই নির্মাণ করিয়েছেন। আদম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করিয়েছেন, এবং কবিলাই কুরাইশ কবিলাই জুরহমের মাধ্যমে কি করিয়েছেন? নির্মাণ করিয়েছেন। ওই ঘরের নাম হলো কাবা, বাইতুল্লাহ, মসজিদ। সর্বপ্রথম ঘর কি? মসজিদ। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা বাইতুল্লাহর নির্মাণ ভিত্তি স্থাপন করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর সর্বপ্রথম ঘর বানিয়ে এই কথার দিকে ইঙ্গিত করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিন্নাত জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচিতির জন্য। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ঘরের নাম কি? সর্বপ্রথম ঘরের নাম মসজিদ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, আল্লাহর নবী প্রথমে ঘর নির্মাণ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই জিনিসটা নির্মাণ করেছেন ওইটা হলো মসজিদে নববী। তাহলে আল্লাহর নবী মদিনায় গিয়ে মসজিদ নির্মাণ করেছেন, অতএব সাহাবায়ে কেরাম সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সহ সকলেই মসজিদ নির্মাণের প্রতি, মসজিদ বানানোর প্রতি মনোযোগ দিয়েছেন। এই কথার দিকে ইঙ্গিত, মানুষের জন্য মসজিদ অত্যন্ত জরুরি। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ সর্বপ্রথম ঘর। আবার আরেকটা বলেছিলাম, এই মসজিদ হলো সর্বশেষ ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় কিছু রাখবে না, কোনো মার্কেট রাখবে না, কোনো বাজার রাখবে না, কোনো গ্রাম রাখবে না, কোনো গাছগাছালি রাখবে না। আল্লাহ সবগুলো ধ্বংস করে দিবেন। শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জগতের মধ্যে থাকবে বলে আল্লাহর মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। সবগুলো ধ্বংস হয়ে যাবে। ইল্লা মাসাজিদুহা, আল্লাহর মসজিদ আল্লাহ ধ্বংস করবে না। এইগুলি কি হবে? হাদিসের মধ্যে আছে, ইয়ান্দামু বাদুহা ইলা বাজিন, মসজিদ একটা আরেকটার সাথে মিলে যাবে, একটা আরেকটার সাথে মিলে যাবে। মিলে যাওয়ার পর সবগুলি মসজিদ আস্তে আস্তে করে ওই জান্নাতের সাথে যুক্ত হয়ে যাবে। সবগুলি মসজিদ জান্নাতের কামরা হয়ে যাবে, জান্নাতের কক্ষ হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানে গমন করো, জান্নাতের বাগানে যখন তোমরা প্রবেশ করবে, ফারতাউ, ওইখানে গিয়ে তোমরা ছড়ো, ওইখানে গিয়ে তোমরা খাও, ওইখানে তোমরা ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা জিয়াজুল জান্নাহ ওয়া মাররাতু ফিহা, জান্নাতের বাগান বলতে কি বোঝায়? আর জান্নাতের মধ্যে বাগানের মধ্যে ছড়া মানে কি? বাগান থেকে আমরা কি খাবো? আল্লাহর নবী বলেন, জান্নাতের বাগান থেকে উদ্দেশ্য হলো মাসাজিদুহা, আল মাসাজিদ, জান্নাতের বাগান থেকে উদ্দেশ্য মসজিদ সমূহ। 2 নম্বর, ওয়া মাররাতু ফিহা, ইয়া আল্লাহ, জান্নাতের বাগানের মধ্যে যে আমাদেরকে চড়তে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওইখানে কিভাবে চড়বো?
আল্লাহর নবী বলেন তোমরা ওইখানে ফল খাবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো হলো জান্নাতের বাগানের মধ্যে ফল খাওয়া। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? দুনিয়ার জগতের মধ্যে যত মসজিদ আছে সবগুলো কিসের বাগান? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। ওইগুলো বানানো হয়েছে শুধুমাত্র আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আল্লাহর জিকির করার জন্য। অতএব এমন কার্যকলাপ করা, এমন কর্মকাণ্ড ওইখানে করা যেইগুলোর দ্বারাই মসজিদের হুরমত নষ্ট হয়ে যায়, মসজিদ অসম্মানী হয়, এই রকম কোন কর্মকাণ্ড মসজিদের মধ্যে ঘটানো, যেমন মসজিদের মধ্যে ঝগড়া করা, মসজিদের মধ্যে বিভেদ করা, মসজিদে গিয়ে বিভিন্ন ধরনের আলাপ বা ব্যবসা সম্পর্কে আলাপ আলোচনা করা, দুনিয়ার কোনো কথাবার্তা মসজিদে গিয়ে বলা, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ অবৈধ। কারণ এইগুলো বেহেশতের বাগানের সাথে যায় না। মসজিদ মুসলমানদের ইতিহাস, মসজিদ হলো মুসলমানদের ঐতিহ্য। মসজিদ মুসলমানদের ইতিহাস এবং মসজিদ হলো মুসলমানদের ঐতিহ্য। কারণ যেই সমস্ত ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো, মসজিদের সাথে যেই সমস্ত ব্যক্তির অন্তর থাকা, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাল কিয়ামতের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে। যেই দিন আর কোনো ছায়া থাকবে না, যেই দিন আর কোনো ছায়া থাকবে না, যেই দিন আর কোনো ফানা থাকবে না, আশ্রয়স্থল থাকবে না, ওইখানে যাওয়ার জন্য কোনো স্থান থাকবে না, এমন একটা মুহূর্ত, এই রকম ভয়াবহ সময় হাদিস শরীফের মধ্যে আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যকে আমাদের জন্য আধা হাত পর্যন্ত নিচে আনিয়ে দেওয়া হবে। আমাদের মাথার উপরে আমাদের সূর্য থাকবে এবং এমনভাবে প্রচণ্ড গরম হবে, মানুষ কি হয়ে যাবে? গামিয়ে যাবে। মানুষ গামের মধ্যে কি করতে থাকবে? সাঁতার কাটতে থাকবে। এবং কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে এবং কারো কারো ঘাম গলা পর্যন্ত হবে। এমন একটা মুহূর্ত সকলে আম্বিয়া কেরাম পর্যন্ত ইয়া নাফসি বলে ডাকতে থাকবে আল্লাহকে। এইরকম একটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক নিজের ছায়ার নিচে আর নিজের আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন? 7 প্রকারের মানুষকে। ওইখান থেকে 1 প্রকারের মানুষ হলো ওয়াকালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত ব্যক্তি, যেই সমস্ত ব্যক্তির অন্তর মসজিদের সাথে টাকা। মসজিদের সাথে কিরকম? উনি গেছে ব্যবসা করার জন্য মিয়ার দোকানে, উনি গেছে ব্যবসা করার জন্য জলদিতে, উনি চাম্বল বাজারে ব্যবসা করে। যখন আজান হয় সাথে সাথে দোকান বন্ধ করে কোন দিকে চলে যায়? মসজিদের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যুগে 2 জন সাহাবা ছিল। একজন সাহাবী ছিল, যখন আজান দিছে মুয়াজ্জিন, উনি কামার ছিল, তা বানাইতো এইরকম, এইভাবে তার হাতুড়া, তার মারথুল এইভাবে উপরের দিকে তুলছে, উঠাইছে, পিছনের দিকে নিয়ে গেছে, সামনের দিকে মারবে। এই সময় মুয়াজ্জিন আজান দিছে, উনি সামনের দিকে আনে নাই, পিছনের দিকে ফেলিয়ে সাথে সাথে মসজিদে চলে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন ব্যবসায়ী ছিল, এমন ব্যবসায়ী, ওই ব্যক্তি ব্যবসায়িক পণ্য ফালার মধ্যে উঠাইছেন মাপার জন্য, ওজন করার জন্য উনি উঠাইছেন, কিন্তু উঠাইছেন নাসা কথা। উঠাইছেন কোথায়? ওই মাপার জন্য। সাথে সাথে মুয়াজ্জিন আজান দিছে, এইগুলো আর ফালা থেকে নামাই নাই, সাথে সাথে মসজিদের দিকে দৌড় দিছি। আল্লাহ এই সমস্ত সাহাবা সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করেন, কি বলেন? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন
ولا بيع عن ذكر الله وإقام الصلاة। তারা এমন মনীষী যাদেরকে কোনো ব্যবসা এবং কোনো বিক্রি ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহর রাস্তা থেকে এবং আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে নামাজ কায়েম করা থেকে রুখতে পারে না। এরকম আছে না নাই? অনেক মানুষ আছে, সিএনজি ড্রাইভার, আজান দিছে সাথে সাথে সিএনজি বন্ধ করে মসজিদের দিকে গমন করছে, নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা অনেক দায়িত্ববান, নামাজ পড়তে হবে না, নামাজ পড়বো। না না, আপনাদের চেয়ে আমাদের চেয়ে আরো বড় দায়িত্ববান ছিল বাদশাহ সুলতান টিপু। টিপু সুলতান ছিল বাদশাহ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে যিনি শহীদ বরণ করেছিলেন। এই টিপু সুলতান এক সময় উনি কোথাও যাচ্ছিল, হঠাৎ করে দেখলো একটা বিরাট জানাজা। ওই জানাজাটা অন্যরকম জানাজা। ওই ব্যক্তি, যেই ব্যক্তির জানাজা হচ্ছে, ওই ব্যক্তি মরার আগে ওসিয়ত করে গেছেন। অন্য ধরনের লোক ছিল, যেমন তেমন লোক ছিল না। ওই ব্যক্তি মরে যাওয়ার সময় ওসিয়তনামা লিখেছিলেন। ওসিয়তের মধ্যে ওই ব্যক্তি লিখেছিলেন, হে আমার সন্তানেরা, আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার পর সমাজের ওই ব্যক্তি যারা নেককার বদকার নয়, দিনদার, ওই সমস্ত ব্যক্তিদের দিয়ে আমার গোসল করাইবেন, আমার কফন এবং দফন করাইবেন। এইভাবে ওসিয়তের মধ্যে লেখছেন। এবং আমার জানাজার নামাজ পড়াবে এমন ব্যক্তি যার তাকবীরুল্লাহ কোনোদিন ফৌত হয় নাই, যার জীবনের মধ্যে কোনো নামাজ কাজাই নাই, এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াতে পারবে। এই রকম ব্যক্তি পাওয়া যদি না যায়, তাহলে আমার জানাজা পড়াতে হবে না, জানাজাবিহীন আমাকে কবর দিয়ে দিবেন, আমাকে দফন করে দিবেন। এইভাবে ওসিয়ত করে গেলেন। হঠাৎ করে টিপু সুলতান বাদশাহ, ওই যুগের বাদশাহ ছিল, প্রধানমন্ত্রী ছিল সুলতান টিপু, ওইখানে উপস্থিত হয়ে গেছেন। ওইখানে উপস্থিত হওয়ার পর দেখলো ওই মুর্দা ব্যক্তি যিনি মরে গেছেন ওনার ওসিয়তনামা। ওসিয়তনামার মধ্যে লেখা ছিল, যার এক ওয়াক্ত নামাজ কাজাই নাই, উনি এই একমাত্র নামাজ পড়াবে। তো এই বাদশাহ বলে, এই তোমাদের মধ্যে এরকম কেউ আছো যিনি, যার ভিতরে এইরকম গুণ আছে, অর্থাৎ কোনোদিন নামাজ কাজাই করে নাই, উনি এই একমাত্র তা কি করবে, জানাজার নামাজ পড়াইতে পারবে। এইরকম সাহসী কোনো পুরুষ, কোনো সন্তান এখানে কি আছে? এইরকম বলার পর হাজার হাজার মানুষ জানাজার মাঠের মধ্যে, কারো মুখ থেকে কোনো শব্দ আসতেছে না, কোনো জবাব আসতেছে না। ওই সময় টিপু সুলতান বলে সামনের দিকে আগাইল, সামনের দিকে গেল। সামনের দিকে যাওয়ার পর ওই মুর্দা ব্যক্তিকে বলে সামনে নিয়ে বলে, ভাই তুমি মরে গিয়েছো, কিন্তু ভালো কথা, আমার আমল সম্পর্কে তুমি কেন মানুষকে বলে গেলে? আমার আমল সম্পর্কে আমি তো আল্লাহ একমাত্র নামাজ পড়েছিলাম, আমল করেছিলাম আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আর কাউকে রাজি করার জন্য নয়। আর কাউকে নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? রোজা রাখতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। অতএব যেই ব্যক্তি আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং আরেকজনকে দেখানোর জন্য রোজা রাখে, আল্লাহর নবী বলেন ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি শিরিক গুনার মধ্যে লিপ্ত হলো, ওই ব্যক্তি শিরিক গুনাহ করলো। অতএব আমার ইবাদত হতে হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাদশা বলে, ভাই তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছো, আমার আমলকে কেন প্রকাশ করে গেলেন? আমি তো তাকবীরুল্লাহ কোনোদিন ফৌত করি নাই, আমার কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, আমার আমল নামার মধ্যে কোনো নামাজ কাজাই নাই। আখিও জানতো না, শুধুমাত্র আমি জানতাম। আজকে কেন তুমি আমার আমলকে প্রকাশ করে দিলেন? ভাই কাল কিয়ামতের ময়দানে আমার জন্য একটু সুপারিশ করবেন। এই বলে টিপু সুলতান বলে, এই ব্যক্তির জানাজার নামাজ পড়াতে পারবো একমাত্র আমি।
এইরকম বলিয়া ওই টিপু সুলতান নিজেই ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইলেন। বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে বাদশাহ উনি প্রধানমন্ত্রী, এরপরেও উনার কোনো নামাজ কাজাই নাই। কিন্তু আমাদের মধ্যে আছে যার আমল নামার মধ্যে কোনো নামাজ কাজাই নাই, বালেক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজাই হয় নাই। কেউ দাবি করতে পারবো আমরা? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তি তাদের অন্তর মসজিদের সাথে টাকানো, অর্থাৎ তাদের কলব মসজিদের সাথে মুআল্লাক, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আমি আর একটা হাদিস পড়েছিলাম, আজকে যেহেতু শবে বরাত, আজকে কি শবে বরাত না? এই শবে বরাত যখন আসে আমাদের মধ্যে তিন ধরনের মানুষ হয়। কয় ধরনের মানুষ হয়? কিছু বলে শবে বরাত তবে বরাত, কিছু নাই, এইগুলো হাদিসে নাই, কোরআনে নাই, এইগুলোর আমল ভিত্তিহীন, এরকম কিছু বলে না। এখন তো মোবাইল, সবাই মোবাইলের মধ্যে শুনতেছেন, অনেক বড় বড় পাকড়িওয়ালা তারা বলে কি শবে বরাতের কোনো ভিত্তি কোরআন আর হাদিসে নাই। বড় করে হন নাউজুবিল্লাহ। আবার কিছু আছে বাড়াবাড়ি, কিছু আছে আল্লাহর নবী যতটুকু বলে নাই এর চেয়ে বড় বুজুর্গ হয়ে গেছে আল্লাহর ওলি, তারা এর চেয়ে বাড়িয়ে দেয়, এরকম কিছু আছে। আবার কিছু আছে যারা মধ্যম পন্থা অবলম্বন করে, যতটুকু হাদিসের দ্বারাই প্রমাণ ততটুকু তারা কি করে আমল করে। তবে একটা কথা মনে রাখতে হবে দুইটা রাত সম্পর্কে, একটা হলো শবে বরাত আর একটা হলো শবে কদর। একটা হলো শবে বরাত আর একটা হলো কি, এই রকম 1000 শবে বরাত এক ফাল্লাই দিলে একটা শবে কদরের সমান হবে না। কথা বুঝতে পারি না মনে হয়। হাজার হাজার শবে বরাত এক ফাল্লাই দিলেও একটা শবে কদরের সমান, কারণ আল্লাহ শবে কদর সম্পর্কে নিজে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, শবে কদর, কদরের রজনীতে আমি এই কোরআনকে নাযিল করেছি, অবতীর্ণ করেছি। আবার আল্লাহর নবী থেকে আল্লাহ জিজ্ঞাসা করেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি? আল্লাহ নিজেই জবাব দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার হাজার মাসের চেয়ে উত্তম, হাজার হাজার মাসের চেয়ে উত্তম। তাহলে শবে কদরের কথা, লাইলাতুল কদরের কথা কোরআন শরীফে আছে, শবে বরাতের কথা হাদিসে আছে। কোথায় আছে? হাদিসে আছে। হাদিসের মধ্যে 6টা বড় বড় কিতাব। 1 নম্বর বুখারী শরীফ, কুরআন শরীফের পরে দুনিয়ার জগতের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে যেটা বড় কিতাব, এটার নাম হলো আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা আস-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কুরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, সবচেয়ে বড় কিতাব, এই কিতাবের নাম হলো সহিহ বুখারী শরীফ। 2 নম্বর মুসলিম শরীফ, 3 নম্বর আবু দাউদ, 4 নম্বর তিরমিজি শরীফ, 5 নম্বর ইবনে মাজাহ, 6 নম্বর নাসাই। এগুলোকে সিহাসিত্তা বলা হয়। এগুলোকে কি বলা হয়? অর্থাৎ 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব, 6টা বিশুদ্ধ। এগুলো ছাড়া আরো অনেক হাদিসের কিতাব আছে, এগুলো ছাড়া অনেক আছে। বুখারী শরীফের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের কথা নাই, মুসলিম শরীফেও নাই, আবু দাউদ শরীফে নাই, কিন্তু তিরমিজি শরীফের মধ্যেও আছে, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান, এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই রকম শবে বরাত সম্পর্কে কথা আছে। তাহলে শবে বরাত সম্পর্কে হাদিসে আছে নাকি হাদিসে নাই? হাদিসে আছে, তবে কার মতো নয়, শবে কদরের মতো নয়। এখন অনেক পণ্ডিত বের হয়েছে যারা বলে শবে কদরের, শবে বরাতের কথা হাদিসে নাই, এগুলো ভিত্তিহীন। হ্যাঁ, তাদেরকে যখন বলা হয় ভাই তুমি মাথার মধ্যে টুপি পরো না কেন, ভাই টুপির কথা তো হাদিসে নাই। টুপির কথা কি নাই? হাদিসে নাই।
উনি মনে করে ওই টুপিটা হ্যাঙ্কার দিয়ে হাদিসের ভিতরে ঢুকে দিবে, ওইখান থেকে বের করে ওই টুপিটা বের করবে। টুপি কেন হাদিসে থাকবে? টুপির আরবি, টুপি তো বাংলা শব্দ, কালানসুওয়াতুন আরবি শব্দ, হাদিসের মধ্যে থাকবে কালানসুওয়াতুন। শবে বরাতের কথা হাদিসে থাকবে না, কারণ শবে বরাত এটা ফার্সি শব্দ। কি শব্দ বলছি? তো কোরআন শরীফ আরবি নাকি ফার্সি? আরবি না? তো আরবির মধ্যে শবে বরাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী মানে শাবান মাসের 14 তারিখ শেষ হইয়ে 15 তারিখের যেই রাইত আছে ওই রাইতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে লাইলাতুন নিসফি শাবানের কথা হাদিসে আছে নাকি হাদিসে নাই? হাদিসে আছে, কিন্তু কার মতো নয়? শবে কদরের মতো নয়। স্বর্ণ দামি নাকি বেদামি? স্বর্ণ 1,30,000 টাকা। আবার আমাদের দেশে কিছু আছে রূপা, চাঁদি, এইগুলো দামি নে বেদামি? দামি, তবে স্বর্ণের মতো নয়। রূপা এক ভরি 1,000 টাকা, 1200 টাকা। স্বর্ণ 1,30,000 টাকা। ঠাই মানে এরকম না, রূপা কোনো মাল নয়, রূপা কোনো দামি জিনিস নয়, এরকম না। এইরকম স্বর্ণ যেইভাবে দামি, রূপাও দামি, কিন্তু স্বর্ণের দাম বেশি, 1,30,000 পর্যন্ত চলে যায়, আর রূপার দাম মাত্র 1,000 টাকা। তাহলে সবে বরাতের দামও আছে আল্লাহর কাছে, সবে কদরের দামও আল্লাহর কাছে আছে। সবে বরাতের দাম অল্প কম হলেও সবে কদরের দাম হলো বেশি। কথা বুঝতে পারছি? তাহলে সবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে কিনা? সবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে কিরকম আছে? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কমপক্ষে 10 জন সাহাবা থেকে বর্ণিত, কমপক্ষে 10 জন সাহাবী লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে আলোচনা করেছেন, হাদিস এনেছেন। ওইখান থেকে একটা হাদিস হলো হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী বলেন, যখন শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ শেষ হওয়ার পর 15 তারিখের রাত যখন আরম্ভ হবে, তোমরা ওই রাত্রে আল্লাহর ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। রাত্রে বেলায় নফল নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো এবং দিনের বেলায় কি করো? রোজা রাখো। হদ কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। কারণ যখন শাবান মাসের মধ্য রজনী হয়, শাবান মাসের যখন 15 তারিখ হয়, 15 তারিখের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নাকি নেমে আসেন। খোদা আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহ কোথায় আছে? সব জায়গায়। আবার দুনিয়ার আসমানের মধ্যে নেমে আসার অর্থ কি? অর্থাৎ আল্লাহ বিশেষভাবে মনোযোগ দিয়ে থাকেন, আল্লাহ বিশেষভাবে তাওয়াজ্জু দিয়ে থাকেন। আল্লাহ বিশেষভাবে কি দেন? তাওয়াজ্জু দিবেন বান্দাদের প্রতি। কিভাবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া। আল্লাহ ডাক দিয়ে বলে, কোন পাপী বান্দা আসনি, এমন কোন আমার বান্দা আসনি যারা গুনাহ করতে করতে নৈরাশ হয়ে গেছে, যারা গুনাহ করতে করতে নৈরাশ হয়ে গেছে, যারা মনে করতেছে মনে হয় আল্লাহ আমার কেন গুনাহ মাফ করবে না, আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, এইরকম নৈরাশ হয়ে গেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, এমন কোন বান্দা আসনি যেই বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে কি? আলা মিন মুস্তাগফিরিন, কেউ মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আসো, আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, এমন কোন লোক মানুষ আসনি
যারা অভাব, যাদের ঘরে খাবার নাই, রিজিকে কষ্ট পাচ্ছে, এরকম কোন মানুষ আসেনি? আল্লাহ এভাবে ডাক দে, আলা মিন মুস্তারজিকিন, কেউ আমার কাছে রিজিক চাওয়ার জন্য আসনি, আমি তোমাদেরকে রিজিক দেব। আমি তোমাদেরকে কি দিব? এখন আমরা মানুষের দরজায় খুঁজতে চাই, কিন্তু যার কাছে গেলে পাবো তার কাছে খুঁজতে চাই না। আল্লাহ বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। যে আল্লাহর কাছ থেকে চায় না, আল্লাহ তার উপর কি হয়? অসন্তুষ্ট হয়। তাহলে আমরা যদি আল্লাহর কাছে না চাই, তাহলে আল্লাহ আমাদের উপর কি হবে? নারাজ হবে, অসন্তুষ্ট হবে। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ, যারা আল্লাহর কাছ থেকে চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তার উপর রাগ হয়। তাহলে আল্লাহ ডাক দিয়ে বলে, আলা মিন মুস্তারজিকিন, আজকে রাত্রে আল্লাহ ডাকতেছে, ও রিজিক চাওয়ার জন্য কি আসনি, আমি রিজিক দেব। আলা মিন মুবতালান ফাহুয়া ফিয়া, কোন মুসিবতগ্রস্ত, কোন মুসিবতের মধ্যে পড়ে, কোন বিপদের মধ্যে পড়ে, এইরকম হতাশ হয়ে গেছে, এইরকম কোন বান্দা আসনি, আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ মুক্ত করব। আল্লাহর কাছে দোয়া করবেন আজকে, আল্লাহ আমি অনেক বিপদে আছি, আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার মেয়ের জন্য স্বামীর দরকার, আমার সন্তান বড় হয়ে গেছে, আমার সন্তানের জন্য পাত্রী দরকার। আল্লাহ আমি অনেক মুসিবতের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। আল্লাহ আপনার নবী বলেছেন, আপনি নাকি শবে বরাতের রাত্রে যখন ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে যখন চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ মুক্ত করবেন। আল্লাহ আমি আপনার কাছ থেকে চাচ্ছি, আপনার দরবার ছাড়ার কোনো দরবার নাই, আপনার দরজা ছাড়ার কোনো দরজা নাই। আল্লাহ আপনি রহম করে, দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এরকম বলতে পারবো না? তাহলে আজকের 1 নম্বর কাম হলো রাত্রে নফল নামাজ পড়া। 2 নম্বর কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। আল্লাহর কাছে যেই কোনো মুসিবত হোক না কেন, যেই কোনো বিপদ হোক না কেন, গুনার জন্য হোক না কেন, গুনাহ মাফ চাওয়ার জন্য হোক না কেন, রিজিকের জন্য হোক না কেন, রোগে আক্রান্ত হয়ে গেছে, ছটফট করতেছে বিছানার মধ্যে, আল্লাহর কাছ থেকে আমরা চাইব, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আজকে তো আমি অসুস্থ হয়ে গেছি, আমার অসুস্থের নিয়ামতকে আপনি সুস্থতা দিয়ে পরিবর্তন করে দিন। এইভাবে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আজকে রাইতের আমল 1 নম্বর, তাহলে যতটুকু সম্ভব নফল নামাজ আদায় করা, আর যতটুকু সম্ভব আজকে রাত্রে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। বেশি বেশি লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করবেন। বেশি বেশি সময় কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের 15 তারিখের রাত, অর্থাৎ শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক লক্ষ লক্ষ মানুষের গুনাহ মাফ করে দিয়ে থাকেন। কত মানুষ? লক্ষ লক্ষ মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন 2 প্রকারের মানুষের গুনাহ মাফ করবে না। কয় প্রকারের মানুষের গুনাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের সময় মাফ করবে না, লাইলাতুল কদরের সময় মাফ করবে না, এই রকম ঈদের রাত্রিও মাফ করবে না, জুমার রাত্রিও মাফ করবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন 2 প্রকার মানুষের গুনাহ কখনো মাফ করবে না। কয় প্রকার? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুকের গুনাহ মাফ করে দিবেন, সমস্ত বান্দার গুনাহ মাফ করে দিবেন। শুধুমাত্র কয় প্রকার বলেছিলাম? 2 প্রকারের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন কখনো মাফ করবে না। 1 নম্বর হলো লিমুশরিকিন, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, তাদের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। যারা শিরিক গুনাহ করে, তারা গুনাহ আল্লাহ কি করবে না? আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়ে কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, আমি যদি চাই, আমার যদি ইচ্ছা হয়, আমি সব গুনাহ মাফ করে দেব। শুধুমাত্র কেবলমাত্র যারা আমার সাথে শিরিক করবে, যারা শিরিক গুনার মধ্যে লিপ্ত হবে, আমি ওই গুনাহ কখনো মাফ করব না।
আল্লাহ শিরিক গুনাহ কি করে না? এই কপাল দিয়েছেন আল্লাহ আল্লাহর কাছে নত করার জন্য, আল্লাহর কাছে ঝুঁকানোর জন্য, আল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য। এই কপাল দিয়ে যদি আমি মন্ত্রীর দরবারে যাই, এই কপাল নিয়ে যদি আমি এমপির দরবারে দরবারে ঘুরি, এই কপাল নিয়ে যদি আমি নেতার পিছনে পিছনে ঘুরি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই তো শিরিক করলি, তোর গুনাহ আমি কখনো ক্ষমা করব না। আল্লাহ শিরিক গুনাহ কি করবে না? ক্ষমা করবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই রকম বাদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইবাদতের তৌফিক দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সব জিনিসের মালিক একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বড় আওয়াজ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র রিজিকের মালিক হলেন আল্লাহ, খাবারের মালিক হলেন আল্লাহ, এইরকম সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, চাকরি রক্ষা করার মালিক হলেন আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদতের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো গোলামি আর ইবাদত করা যাবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুশরিক তাদের গুনাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহ কেন মাফ করবে শিরিক? শিরিক তো আমরাও মাফ করতে চাই না। শিরিক আমরা মাফ করতে চাই। যেমন সন্তান বিদেশ থাকে, দেশের মধ্যে আসার পর সুন্দর একজন যুবতী মহিলাকে বিবাহ করেছে। বিবাহ করার পর যখন বিদেশে চলে গেল, 1 মাস পর 2 মাস পর স্ত্রী স্বামীকে কল করে বলতেছেন, ও গো আমার স্বামী, আপনি যে আমাকে একটা গড়ি কিনে দিয়েছিলেন, ওই গড়িটা আমি হারিয়ে ফেলছি। স্বামী বলে, অসুবিধা নাই, একটা গড়ি কেন, 5টা 10টা গড়িও যদি হারিয়ে ফেলস, আমি তো এইখান থেকে আরো দামি গড়ি ফাটিয়ে দেব। বলে না? এই রকম আর কিছুদিন পরে কল করতেছে, ও গো আমার স্বামী, আমাকে যে 1 ভরি স্বর্ণ দেওয়া হয়েছিল, ওই স্বর্ণগুলো আজকে পুকুরে কোথাও নাকি পড়ে গেছে, আমি অনেক তালাশ করেছি, পাওয়া যাচ্ছে না। স্বামী বলে, সুবিধা নাই, আমি আগামী মাসের বেতন পাওয়ার পর 1 ভরি না, তোমার জন্য 2 ভরি স্বর্ণ বাড়িয়ে দেব। এইরকম বলে কিনা? স্বর্ণ হারিয়ে ফেলছে, স্বামী বলে অসুবিধা নাই। গড়ি হারিয়ে ফেলছে, স্বামী বলে অসুবিধা নাই। কিছুদিন পরে আবার ঘর থেকে কল গেল। মায়ে বলতেছেন, ওগো আমার সন্তান, তুমি কি বিবাহ করেছো? ওই মহিলা তো তোমার ঘরে থাকে না, ওই মহিলা পর পুরুষের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? অন্য পুরুষের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? আচ্ছা, স্বামী যেই গড়ি হারিয়ে ফেলছে, বলছে 2টা গড়ি দেবো, আমি 5টা গড়ি দেবো। স্বামী যেই স্বর্ণ হারিয়ে ফেলছে, বলছে আমি স্বর্ণ প্রয়োজন 1 ভরি না 2 ভরি ফাটিয়ে দেব। এখন যদি বলে তোমার স্ত্রী অন্য কারোর সাথে পরকিয়া করে, তাহলে স্বামী কখনো মানবে? স্বামী কখনো বরদাস্ত করবে? স্বামী যদি বাস্তবে দিনদার হয়, স্বামী যদি আল্লাহওয়ালা হয়, স্বামীর ভিতরে, পুরুষের ভিতরে যদি গায়রত থাকে, স্বামী কখনো মানবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় প্রকারের মানুষের উপর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 প্রকারের মানুষের উপর জান্নাত হারাম।
এক প্রকারের মানুষ হলো যারা নেশা করে, যারা শরাব খায়, শরাবখোর, যারা মদ খায়, যারা নেশা করে, তাদের জন্য আল্লাহর নবী বলেন জান্নাত হারাম। 2 নম্বর, ওই সমস্ত সন্তান যারা বিদ্যা বয়সে নিজের মা বাপ পাওয়ার পরেও অবাধ্য, মা বাপের সাথে নাফরমানি করে, অবাধ্যতা করে, মা বাপের অবাধ্য সন্তানের উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 3 নম্বর, দায়ুস, নিজের স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করে, নিজের বোন আরেকজনের সাথে পরকিয়া করে, এইগুলো সব জানে, এরপরেও সেই সবর করে, ধৈর্য ধারণ করে, সেই বরদাস্ত করে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হলো দায়ুস, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে এইরকম স্ত্রী যদি পরকিয়া করে, স্বামী কখনো বরদাস্ত করবে না। আল্লাহ বলেন বান্দা, শিরিক করা মানি আমার সাথে পরকিয়া করা। কি করা? আমার বান্দা হইয়া আরেকজনের সাথে মাথা নত করবে, আমার বান্দা হইয়া শিরিক করবে। ওই স্ত্রীর মতো যেই স্ত্রী স্বামীর জন্য রিজার্ভ থাকে না, আরেকজনের সাথে পরকিয়া করে, স্বামী যদি স্ত্রী যদি আরেকজনের সাথে পরকিয়া করে, কখনো স্বামী ওই স্ত্রীকে রাখতে চায় না। যেই বান্দা আল্লাহর সাথে শিরিক করবে, যেই বান্দা শিরিক গুনার মধ্যে লিপ্ত হবে, যেই বান্দা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ সাব্যস্ত করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সুপারিশদাতা মানবে, অন্য কাউকে এই রকম মাবুদ হিসাবে স্বীকৃতি দিবে, আল্লাহ বলে আমি আসমান থেকে ডিক্লার দিলাম, আমি আসমান থেকে ঘোষণা দিলাম, আমি ওই বান্দাকে 3 তালাক দিয়ে দিচ্ছি, উনি আমার বান্দা নয়, উনার ঠিকানা হলো জাহান্নাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের মধ্যে 2 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। ওইখান থেকে এক প্রকার নাম হলাম কি মুশরিক। এক প্রকার কি? মুশরিক। মুশরিকের দোয়া আল্লাহ কবুল করবে? কবুল করবে না। হযরত 2 নম্বরটা কি? 2 নম্বর হলো মুশাহিন। ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। ওই ব্যক্তির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতেও যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে না। ওই ব্যক্তি হলো আও মুশাহিন, যার অন্তরে হিংসা, যার অন্তরে হাসদ, যার অন্তরে দুশ্মনী পরিপূর্ণ ভর্তি। এইরকম কিছু মানুষ আছে না, সবসময় আরেকজনের সাথে কি রাখে? দুশ্মনী রাখে। এইরকম মানুষ আছে না? নাই। সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা আরেকজনের সাথে হাসদ না করলে, আরেকজনের সাথে যদি হিংসা না করে, আরেকজনের সাথে যদি দুশ্মনী না রাখে, তার গুম হয় না, নেশা হয়ে গেছে, আরেকজনের ক্ষতি করতে হবে, আরেকজনের প্রতি হিংসা রাখতে হবে, আরেকজনের প্রতি বিদ্বেষ রাখতে হবে। আল্লাহর নবী বলেন বিদ্বেষ ভাব যার ভিতরে থাকবে, এই রকম দুশ্মনীর ভাব যার ভিতরে থাকবে, হিংসা প্রায়ণ ব্যক্তি যিনি হবে, আল্লাহ তার দোয়া এই রকম সবে বরাতের সময়ও আল্লাহ তার গুনাহ মাফ করবে না। কি করবে না? তাহলে মাফ করতে হলে কি করতে হবে? প্রথমে দুশ্মনীকে আমার অন্তর থেকে বের করতে হবে, হিংসা আমার অন্তর থেকে বের করতে হবে। হিংসা করার লাভ কি? হিংসা করে লাভ কি? তার টাকা তো আমি আর পাবো না। উনাকে যেইগুলো আল্লাহ দিছেন, আল্লাহকে আমাকে দিবে? হ্যাঁ, আল্লাহ যেইগুলো তাকে দিয়েছেন আমার দরকার, আল্লাহ উনাকে যেইভাবে দিয়েছেন আপনি আমাকেও দেন, আমি ওনার মতো দিনদার হয়ে যাব, আমিও ওনার মতো ভালো হয়ে যাব, আমি ওনার মতো সৎ হয়ে যাব, এই রকম বলবেন, তাহলে এটা হবে গিফটা, এটা জায়েজ। এটা কি? একজন ব্যক্তির সাথে হযরতে হিজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হিজর আলাইহিস সালাম কি বলেন, আপনি নাকি হযরতে হিজর আলাইহিস সালাম? হিজর বলেন হ্যাঁ আমি হিজর আলাইহিস সালাম। উনি বলছেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে, আমি শুনছি আপনি যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করে। হারাহত দোয়া। হিজর আলাইহিস সালামকে বলতেছেন আমার জন্য দোয়া করেন, আল্লাহ আপনি দোয়া করলে আল্লাহ কি করবে? কবুল করবে। হয়তো কি দোয়া? হয়তো আমার বাড়ির পাশে যিনি আছে উনি দিন দিন তরক্কি হইতেছে, উনার দিন দিন উন্নতি, আপনি দোয়া করবেন উনি যদি 1 তালা বাড়ির মালিক হয়, আমি যেন ডবল 2 তালার মালিক হই। উনি যদি 1 কানি জায়গা কিনতে পারে, আমি যেন 2 কানি কিনতে পারি, 2 বিঘা কিনতে পারি। উনি যদি 1টা গরুর মালিক হয়, আমি যেন 2টা গরুর মালিক হই। উনি যদি 1টা ছাগলের মালিক হয়, আমি যেন 2টা হই। অর্থাৎ আমার বাড়ির পাশে যেই লোক আছে ওই লোকের ডবল যেন আমি অর্জন করতে পারি, আমার জন্য একটু দোয়া করিয়েন।
হিজরা আলাইহিস সালাম মনে মনে বলতেছেন, তাহলে আপনি ওই দলের লোক যার ভিতরে কি আছে? হিংসা আছে, আরেকজনের প্রতি বিদ্বেষ আছে। হযরত হিজরা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, অসুবিধা নাই, তোমার জন্য দোয়া করতে। আমার হযরত হিজরা আলাইহিস সালাম তার জন্য দোয়া করছেন। আল্লাহ উনি বলতেছেন, উনি চাইতেছেন ওই তার ফাঁসের ব্যক্তি তার প্রতিবেশী যতটুকু হয় এর চেয়ে যেন ওনার দ্বিগুণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করছে। কয়েকদিন যাওয়ার পর, কয়েক বছর যাওয়ার পর দেখা গেল ওই ফাঁসের ব্যক্তি একতলা ঘর বানাইছে। আল্লাহ তাকে তৌফিক দিছে, সেই ব্যক্তি 2 তলা ঘর বানাইছে। খুব সুবিধা না? ফাঁসের প্রতিবেশী 1 বিঘা 1 কানি জায়গা কিনছে, ওই ব্যক্তি 2 কানি 2 বিঘা কিনছে। ফাঁসের ব্যক্তি একটা ষাঁড়ের মালিক হয়েছে, ওই ব্যক্তি 2টার মালিক হয়ে গেছে। 6 বছর 5 বছর পর হযরত হিজরা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হিজরা আলাইহিস সালাম বলছে, তোমার জীবন কেমন যাইতেছে? হদ হুজুর, আপনি দোয়া করছিলেন না? হদ মাশাআল্লাহ, আপনার দোয়া এমন ভাবে কবুল করছে, আমার প্রতিবেশী 1 তলা ঘর বানাইছে, এখন আল্লাহ দিলে আমি 2 তলা ঘরের মালিক। হযরত হিজরা আলাইহিস সালাম বলে, বুঝবে আর একটু বুঝতে হবে, তুমি এই যে বুঝো নাই। এরপর হযরত হিজরা আলাইহিস সালাম চলে গেছে। এর কিছুদিন পর বলে কয়েক বছর গেছে, যাওয়ার পর ওই প্রতিবেশী যিনি ছিল উনি গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে ফাঁকটা ভেঙে গেছে। ফাঁকটা কি হয়ে গেছে? ভেঙে গেছে। ঘটনাক্রমে ওই দোয়া করছিল, উনার একটা হইলে ওনার কয়টা হইতে হবে? 2টা হইতে হবে। উনি অ্যাক্সিডেন্ট হইয়া তার পা 2টা ভেঙে গেছে। উনি চিন্তা করতেছে, এতদিন পর্যন্ত ভালো ছিলাম, 1 তলা ঘরের মালিক হয়েছিল উনি, আমি 2 তলা হয়ে গিয়েছিলাম। উনি 1 খানি জমিনের মালিক হয়েছিল, আমি তো 2 খানি জমিনের মালিক হয়ে গিয়েছিলাম। কিন্তু উনি একটা পা ভেঙে গেছে, আজকে তো আমার পা 2টা ভেঙে গেছে। আরো কিছুদিন পরে দেখা গেল কোনো কারণে রোগে আক্রান্ত হয়ে প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়ে গেছে। যেহেতু হিজরা আলাইহিস সালাম দোয়া করেছেন, উনার যদি একটা হয় উনার কয়টা হইতে হবে? এখন উনার চোখ উভয়টা অন্ধ হয়ে গেছে। এইরকম কিছুদিন পরে দেখা যায় উনার একটা হাত ভেঙে গেছে। আবার কিছুদিন পরে দেখা গেল ওই ব্যক্তির হাত কি হয়ে গেছে? 2টা ভেঙে গেছে। হিজরা আলাইহিস সালামের সাক্ষাৎ। হিজরা আলাইহিস সালাম বলতেছেন, এই তোমার অবস্থা কেমন যাইতেছে? হদ হুজুর, আর বলিয়েন না, আপনি যেই দোয়া করছিলেন অনেকদিন ভালো ছিল, এখন উনার পা একটা ভেঙে গেছে, আমার দেখতেছি 2টা ভেঙে গেছে। হযরত হিজরা আলাইহিস সালাম বলেন, দেখো, যারা হিংসা করে, যারা আরেকজনের প্রতি দুশ্মনী রাখে, যারা আরেকজনের প্রতি বিদ্বেষ রাখে, তাদের পরিণাম এই রকমই হয়। আরো টের পাইবা যদি আরেকজনের সাথে হাসদ করো, আরেকজনের যদি হিংসা রাখো, দুশ্মনী রাখো। অতএব আল্লাহর নবী বলেন, এই রকম লাইলাতুন নিসফি মিন শাবান সব মানুষের দোয়া কবুল হবে। কয় প্রকারের মানুষের দোয়া কবুল হবে না? 2 প্রকারের মানুষের দোয়া কবুল হবে না। 1 নম্বর মুশরিকের দোয়া কবুল হবে না। 2 নম্বর যারা হিংসা রাখে, বিদ্বেষ রাখে, যারা মুশাহিন আরেকজনের প্রতি বিদ্বেষ রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করবে না। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দেব। আল্লাহর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, আমি এক রাত্রে হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাইতেছি না। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার বিছানার মধ্যে শুয়েছিলেন, কিন্তু হযরত পয়গম্বরকে আমি পাইতেছি না। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? হযরত পয়গম্বর কোথায় গেলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারদিকে খুঁজে, আল্লাহর নবী কোথায় গেল, আল্লাহর নবী কোথায় গেল? হঠাৎ করে দেখতেছেন আল্লাহর নবী ফাইদা হুয়া বিল বকিল গরকত, বকিয়ে গরকত নামে, জান্নাতুল বকি নামে একটা কবরস্থান আছে। ওই কবরস্থানে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফিয়ান রাসাহু ইলাস সামা, আসমানের দিকে হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতেছেন। আসমানের দিকে হাত উঠাই কি করতেছেন? দোয়া করতেছেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহর নবী দেখেন, আল্লাহর নবী বলে, আয়েশা, তুমি কি মনে করেছো আমি আপনার উপর জুলুম করেছি? তাহলে এখান থেকে একটা মশালা জানি, যাদের স্ত্রী কয়টা? 2টা। যাদের স্ত্রী 2টা, 2 জন স্ত্রী আছে, তাহলে সমানভাবে হক আদায় করতে হবে। এক স্ত্রীর কাছে যদি এক রাত কাটায়, আরেক স্ত্রীর কাছেও আরেক রাত করতে হবে, রাত যাপন করতে হবে। যদি না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে অর্ধঙ্গ অবস্থায় উঠাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি মনে করেছো আল্লাহ
আল্লাহর নবী তোমার উপর জুলুম করেছে, আল্লাহ তোমার উপর জুলুম করেছে? হয়তো না না, আজকের রাতটা সম্পর্কে তুমি জানো না, আজকের রাতটা কিরকম রাত। হয়তো এখানে একটা বনি কালব আছে, বনি কলব গুত্তরের মধ্যে ছাগল ফালো হয়, ছাগল ফালে, ওইখানে ছাগল থাকে বেশি। হয়তো বনু কলবের গুত্রের ছাগলের পশম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি মানুষের গুনাহ, এতগুলি মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। সব গেলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন ওই রকম বনি কলবের সম পরিমাণ, ছাগলের পশম সম পরিমাণ, যেখানে আল্লাহ মখলুকদের গুনাহ মাফ করে দিবে, মানুষদের গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করিয়েন, আমাদেরও আপনি গুনাহ মাফ করে দিয়েন। সকলে বলে আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।